দিল্লি যেহেতু বলছে যে তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের অপেক্ষায়, আপনি এটিকে কূটনৈতিক সৌজন্য হিসেবে দেখছেন নাকি সম্পর্ক পুনর্গঠনের জন্য ভারত আসলে বাস্তব আগ্রহ দেখাচ্ছে? আপনার মতামত জানতে চাই। আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে দেশ টিভি যারা দেখছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসলে দিল্লি আপনার যে আজকের যে বিষয়টা তারেক রহমানের অপেক্ষায় দিল্লি, আপনি জাস্ট কয়েকদিন আগেই ভারতের হাই কমিশনার এখানে যিনি নিযুক্ত আছেন দীনেশ ত্রিবেদী, উনিও কিন্তু বলেছেন যে একটি স্মরণীয় সংবর্ধনা তারেক রহমানকে দেওয়া হবে এবং অপেক্ষায় আছেন এবং এ হবেন। এবং আমি মনে করি এই সফরটা হওয়া উচিত এবং হবে নিশ্চয়ই। এবং এটা সম্পর্কও তো অবশ্যই দেখেন, গত 17 বছর বাংলাদেশ একভাবে তার পররাষ্ট্রনীতিকে পরিচালিত করেছে। সেই জায়গা থেকে এখন নতুন বাস্তবতায়, এখন নতুন রাজনৈতিক বাস্তবতা, সেই বাস্তবতায় তারেক রহমান কিন্তু সেই নতুন রাজনৈতিক বাস্তবতার প্রতিনিধিত্ব করছেন। সেই জায়গায় দাঁড়িয়ে একটা এই দু দেশের যে সফরের কথা বলছেন, দু দেশের মধ্যে হাই লেভেলের যে সফরগুলো হয়, এটা তো প্রতি মাসে হয় না, অনেক সময় অনেক করে হয়, অনেক হিসেব নিকেশ করে আপনার আভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিকেও বিবেচনায় নিতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে গত 17 বছর ভারতের সাথে যে সম্পর্কটা ছিল, মানুষের মনে এক ধরনের নেতিবাচক একটা ধারণা ছিল বা এক ধরনের পোষণ করতেন মানুষ যে আমরা শুধুমাত্র মনে হয় ভারত কেন্দ্রিক একটা সম্পর্ক গড়ে তুলতে চাচ্ছি। সেই জায়গায় দাঁড়িয়ে ইতিমধ্যেই কিন্তু গত 16ই আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে যদি এই আমাদের সাবেক যে প্রধানমন্ত্রী যিনি ভারতে আশ্রিত আছেন তার প্রত্যাবর্তন না হলে খুব সহসায় এই সফর হবে না, এরকমভাবেও কিন্তু এটা বলা হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই সফরটা হবে কি হবে না সেটা আমরা এখনও নিশ্চিত করতে পারছি না। কারণ হচ্ছে দেখেন, একটা সফর কিন্তু অনেক কিছু বিষয়ের উপর নির্ভর করে। একটা দেশের আভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতা, দুই নেতা, শীর্ষ নেতা সেখানে গিয়ে কী আলোচনা করবেন, সেটা কী ধরনের আউটপুট আসতে পারে, সেই সব বিবেচনা করে একটা সফর কিন্তু নির্ধারিত হয়। এবং এই সফরটা অনেক সময় মানে কূটনীতিতে কিন্তু প্রকাশ্যে যা হয়, পর্দার আড়ালে কিন্তু অনেক কিছু হয়ে থাকে, স্যার আরও ভালো বলতে পারবেন এটা। সেই জায়গায় দাঁড়িয়ে নিশ্চয়ই সফর নিয়ে যেহেতু কথাবার্তা হচ্ছেন এবং ভারতের তরফ থেকে আশাবাদ ব্যক্ত করা হচ্ছে যে খুব শীঘ্রই সফরটা হবে, এবং আমিও মনে করি খুব শীঘ্রই সফরটা হবে। দেখেন, বাংলাদেশের যেমন আগের সরকারের মতো বা বিগত বছরগুলোর মতো ভারতকে খুশি করাও যেমন বাংলাদেশের পররাষ্ট্রনীতি না, আবার ভারতকে মানে ভারতের বিরোধিতা করাটাও বাংলাদেশের পররাষ্ট্রনীতির অংশ হতে পারে না। বাংলাদেশ কিন্তু স্পষ্টভাবে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরে উনি কিন্তু একটা স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে নেই, বাংলাদেশ ফার্স্ট। আমরা সবার সাথে সম্পর্ক রাখতে চাই সমমর্যাদা এবং বিশ্বাসের ভিত্তিতে এবং সম অধিকারের ভিত্তিতে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি ভারতের যে এখনও পর্যন্ত যে অ্যাপ্রোচ আমার কাছে মনে হয়েছে, তারা এটা ইতিবাচক সম্পর্কের দিকেই যেতে চাচ্ছেন এবং বাংলাদেশের জনগণের সাথে তাদের যে সম্পর্কটা মানে তৈরি করতে চাচ্ছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের আরও দেখার আছে যে আসলে তারা এটা শুধু মুখে বলছেন নাকি সত্যিকার অর্থে তারা একটা সমমর্যাদার ভিত্তিতে এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে এগিয়ে আসবেন।